শ্রীমা ভাসিত শ্রী রামকৃষ্ণ শ্রীমা সারদা পর্ব 25। কামারপুকুরে ঠাকুরের মন্দির হবে, তার জমি গ্রহণ নিয়ে প্রসঙ্গ উঠলে প্রবোধবাবু নামে এক ভক্ত মাকে বলেন, হয়তো শিবুদাদার স্ত্রী রেগে গিয়ে ঘরে আগুন লাগিয়ে দিতে পারেন। এই কথা শুনে মা বলছেন, তাহলে বেশ হয়। ঠাকুর যেমনটি ভালোবাসতেন তেমনটি হয়। তিনি শ্মশান ভালোবাসতেন, সব শ্মশান হয়ে যাবে। দক্ষিণ দেশে যাওয়ার আগে কোঠারে একদিন নির্জনে বসে এক ভক্তকে মা বলছেন, এই ঠাকুর বারবার আসেন, একই চাঁদ রোজ রোজ, নিস্তার নেই, ধরা পড়ে আছেন। বলে, বারে বারে আসি, দুঃখ রাশি রাশি যাতনা সহিবে কদিন। এ কি খালি জীবের, এই যে ঠাকুরেরও। তাই বসে ভাবছিলুম, দেখলুম শেষ নেই। কি কষ্ট ঠাকুরের, কে বুঝবে। এ কথা শুনে ভক্ত বললেন, খালি ঠাকুরের কেন মা, আপনারও তো। মা উত্তর দিলেন, ছি, ও কথা বলতে আছে বোকা ছেলে, আমি যে তার দাসী। পরনি, তুমি যন্ত্রী আমি যন্ত্র, তুমি ঘরনি আমি ঘর, যেমন করাও তেমনি করি। সব ঠাকুর ছাড়া কিছু নেই। দক্ষিণেশ্বরে একদিন ঠাকুর একাকী তার ছোট খাটটিতে বসে আছেন। এমন সময় শ্রীমা তাকে জিজ্ঞাসা করেছিলেন, আমি তোমার কে? ঠাকুর উত্তরে বলেছিলেন, তুমি আমার আনন্দময়ী। ভক্ত সুরেন্দ্রনাথ একদিন শ্রীমাকে নিবেদন করলেন, প্রতিদিন ঠাকুরের পূজা সমাপনে ঠাকুরকে তৎপ্রসাদ মহেশ্বরী বলে পূজা সমর্পণ করতে কেমন অসামঞ্জস্য বোধ হয়। ভক্তের এই দ্বিধাকে মা নিরসন করলেন। তা বাবা, তিনি মহেশ্বর, তিনি মহেশ্বরী, তিনি সর্বদেবময়, তিনি সর্বজীবময়, তাদের সব দেবদেবীর পূজা হয়। ও মহেশ্বর বললেও হবে, মহেশ্বরী বললেও হবে। জনৈক কৃপাপ্রাপ্ত সন্তান শ্রীমায়ের কাছে দীক্ষার পর তার মনে হলো, ঠাকুর যদি গুরু হবেন তবে মা কে? প্রশ্ন করলেন, ঠাকুরকে কিভাবে ভাববো? শ্রীমা উত্তর দিলেন, উনিই সব, উনিই পুরুষ, উনিই প্রকৃতি। ও ঠাকুর হতেই সব হবে। পরবর্তীকালে জনৈক স্ত্রী ভক্তকে বলেছিলেন, ঠাকুরের ভেতর সব দেবদেবী আছেন, এমনকি শীতলা মনসা পর্যন্ত। বাগবাজারে সিদ্ধেশ্বরী মন্দির থেকে স্নান জল এসেছে। স্বামী বাসুদেবানন্দকে শ্রীমা আদেশ করলেন, ও একই, মিশিয়ে দাও। সন্ন্যাসী কাল থেকে দেব বললেও মা তৎক্ষণাৎ তা মেশাতে আদেশ করেন। ভক্ত শ্রীমা প্রশ্ন করেন, ঠাকুরকে ভোগ দিলে তিনি খান কি না বোঝা যায় না। শ্রীমা বললেন, খান বই কি বাবা, প্রাণের ভিতর থেকে নিবেদন করলে নিশ্চয়ই খান। ঠাকুরকে শ্রীমা সলজ্জ বধূটির মতো খেতে ডাকতেন, এসো খেতে এসো। ঠাকুরের ফটোতেও শ্রীমা তার সাক্ষাৎ পেতেন, এমনকি নিদ্রার সময় এই ধারা অব্যাহত থাকত। শ্রীমা একদিন স্বপ্নে দেখলেন ঠাকুর মেঝেতে শুয়ে রয়েছেন। সেদিন দুপুরে অন্য কেউ পূজা করেছিল। শ্রীমা তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে ঠাকুরকে বললেন, তুমি এখানে কেন শুয়ে? তাকিয়ে দেখেন পূজার ফুল ঠাকুরের গায়ে লেগে আছে এবং তাকে কেন্দ্র করে অনেক পিঁপড়ের আনাগোনা। শ্রীমা এক ভক্তকে ভোগ নিবেদনের প্রসঙ্গে উপদেশ দিয়ে বলছেন, দেখো মা, ঠাকুরকে আপনার ভেবে বলবে, এসো বসো, নাও খাও, আর ভাববে তিনি এসেছেন, বসেছেন, খাচ্ছেন। আপনার লোকের কাছে কি মন্ত্রতন্ত্র লাগে? ওসব হচ্ছে যেমন কুটুম এলে তাদের আদর যত্ন করতে হয়, সেরকম। আপনার লোকের কাছে ওসব লাগে না, তাকে যেমন ভাবে দেবে তেমনভাবেই নেবেন। ভক্ত শ্রীমাকে প্রশ্ন করলেন, ঠাকুর কি সদা সর্বদা আপনাকে দেখা দেন, আপনার হাতে খান এখনও? শ্রীমা বললেন, আমরা কি আলাদা? সঙ্গে সঙ্গে জিভ কেটে বলে উঠলেন, কি বলে ফেললুম। মেদিনীপুরের নলিনীবাবু শ্রীমাকে জিজ্ঞাসা করলেন, মা, সব অবতারেই কি আপনি এসেছেন? মা উত্তর দিলেন,